কি যে একটা সুন্দর সিস্টেম দেশে, যারাই আন্দোলন করে তারাই সাকসেসফুল হয়ে যায়। শেষমেশ শিক্ষকরা আন্দোলন করে তারাও সাকসেসফুল হয়েছে। মাগার আমরা প্রবাসীরা আন্দোলন করতে পারি না, কারণ আমরা প্রবাসে থাকি। প্রবাসের কারণে আমরা আন্দোলনও করতে পারি না। যদি আমরা আন্দোলন করতাম তাহলে যে টিকিটের দাম, বাংলাদেশ থেকে আসার, প্রবাসে যাওয়ার, বাংলাদেশ থেকে যে টিকিটের দাম, এটা এত হতো না। আমরা যে দেশে থাকি সে দেশের থেকে বাংলাদেশে যাইতে যত টাকা লাগে, আবার বাংলাদেশ থেকে ওই দেশে আসতে ডবলের ডবল লাগে টিকিট। তো এগুলাকেও আসলে দেখার কেউ নাই। আসলে আমরা প্রবাসী, তাই আমরা আন্দোলন করতে পারি না। আমাদের আন্দোলন হবে জানেন কি? আমাদের রেমিটেন্স বন্ধ করা। রেমিটেন্স বন্ধ করে দিলে আমাদের দেশ এমনিই অচল হয়ে যাবে। আমাদের প্রবাসীর দিকে কেউ দেখে না। এই যে আমরা যে আমাদের টিকিটের যে দাম, তারা বাংলাদেশে সেন্ট্রিকেট করতেছে এভাবে, কেউ দেখার নাই। কেউ এটা নিয়ে কোনো কথাই বলতেছে না, শুধু কেউ বড় বড় লম্বা লম্বা কথা বলতেছে। আরেক আবাল আছে আমাদের উপদেষ্টা, ওই যে আসিফ নজরুল, হে পুরা আবালটা আবালে আবালে আইসা কইছে প্রবাসীদের এটা করবে সেটা করছে। প্রবাসীদেরকে আবার খাইয়ে দাইয়ে শেষ করতেছে।